আমার নবীর চেয়ে বড় শাসক প্রশাসক এই জমিনে আর কেউ হতে পারে? কামলিওয়ালা। এখন তো বাংলাদেশে এমপিরাও তো রাস্তায় নামে না, যেটা স্বাভাবিক কথা। এমপিরা কি রাস্তায় নামে? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তো অনেক উপরে, যেখানে আপনি মেয়রকে রাস্তায় নামাইতে পারবেন না, এমপিকে রাস্তায় নামাইতে পারবেন না, সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে নামাইতে পারবেন? আমার নবী মদিনার রাষ্ট্রপতি। কিসের রাষ্ট্রপতি? মদিনার রাষ্ট্রপতি। আমার রসুল বের হলেন বাজার প্রদক্ষিণ করবেন, প্রদর্শন করবেন। কোথায়? বাজারে। এই যে আজকে বাংলাদেশে দেখবেন ভোক্তা অধিকার আছে না? ভোক্তা অধিকার মানে কি? যেখানে গিয়ে দ্রব্যমূল্য বাড়লে কি হয়, জরিমানা করে, এরকম আছে না বাংলাদেশে? আছে। মাঝে মাঝে আপনারা ফেসবুক এগুলো খুব জনপ্রিয়, আমরা দেখি মিলিয়ন বিলিয়ন কি হয়ে যায়, ভিউ হয়ে যায়। ভোক্তা অধিকার, এই ভোক্তা অধিকার সর্বপ্রথম এই জমিনে যিনি জারি করেছেন উনি রহমতুল্লিল আলামিন। ভোক্তা অধিকার। বাজারে গেলেন কি দেখতে? বাজার দেখতে, দ্রব্যমূল্য কেমন, জিনিস আইটেম যেগুলো, এগুলো কি ভালো না খারাপ, সবগুলো প্রদক্ষিণ করতে গেলেন রহমতুল্লিল। আমার নবী বাজার দেখতেছেন। কি দেখতেছেন? বাজার। তো বাজারে দেখতেছেন একজন মুসলিম, একজন কি মুসলিম খিজুর বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? খিজুর। উপরের মধ্যে যেগুলো সাজাইছে সবগুলো 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার, শুকনো, নাম্বার 1। দেখলে মন কি হয়ে যাবে, জুড়াই যাবে। যেন আপনারা দেখেন মাঝে মাঝে টমেটো উপরে রাখছে, কত সুন্দর, ভিতরে হাত দিলে দেখবেন সব ফোঁসা, এরকম আছে না? উপরে আলো কত সুন্দর, ভিতরে সব ফোঁসা। উপরে মাংস কত সুন্দর, কিন্তু যখন 1 কেজি দিতে বলছেন সেখানে আধা কেজি চর্বি ঢুকাই দিয়েছে, আপনি নিজে বুঝেন নাই। হ্যাঁ, এগুলো আমার সাথে বেশি হয়, কারণ আমি যা বাজার চিনি না। আমি উপরে দেখি যে খুব সুন্দর, এখন যদি 2 কেজি দেন, 1 কেজি কি হয়ে যায়, চর্বি হয়ে যায়। আমার ঘরের মধ্যে গালি দেয়, এখনো পর্যন্ত বুঝতেছেন না কোনটা কি। আমি বললাম দেখতে তো সুন্দর লাগছিল, কোন সময় এটা ঢুকাই দিছে এটা আল্লাহ তো জানে। তাহলে আপনাদের সাথে হয় কিনা আমি জানি না, আপনাদের সাথে হয় নাকি? তাহলে বাংলাদেশে কারোর সাথে হয় না এরকম কেউ নাই। আমি মাঝে মাঝে মনে করছি আমি হুজুর বলে আমার সাথে হয়, এখন বুঝতেছি আপনাদের সাথেও হয়। তাহলে দেখবেন বাজার, এখন বাজার প্রদর্শনীতে গেছেন রহমতুল্লিল, ঘুরছেন, সবগুলো দেখছেন মাল কিরকম। তো ওই মুসলিমের দোকানের সামনে গিয়ে কামলিওয়ালা দেখছেন সুন্দর খেজুরের স্তব, উপরে দেখে মন্তব্য করলেন না, নিজের নুরানি হাত ওই খেজুরের ভিতরে ঢুকাই দিলেন। দেখলেন ভিজা, দেখলেন কি ভিজা, ভিজা ফোঁসা বাইর করে আনলেন। বলছে কাহিনী কি? উপরে 1 নাম্বার, ভিতরে কি শুরু করছো? এটার নাম প্রতারণা, যেটা দিচ্ছেন বিষয়। কি শুরু করছো? সে আমার রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? বৃষ্টি হয়েছিল, খেজুর গুলো কি হয়েছে, ভিজে গেছে, সেজন্য রয়ে গেছে। আমার রসুল বললেন বৃষ্টিতে ভিজছে ভালো কথা, তো উপরে মিক্স করে দিতা ভালো। আর 2 নাম্বার মানুষ দেখতো, 2 নাম্বার গুলো ভিতরে দিছো, উপরে কয় নাম্বার দিছো? 1 নাম্বার। কামলিওয়ালা লাঠি দিয়ে পিটাই নাই, গ্রেফতার করতে বলে নাই, রিমান্ডে দেয় নাই, শুধু দাঁড়িয়ে বলছে মান গাশানা ফালাইসা মিন্না। এইভাবে যারা প্রতারণা করবে, দাড়ি থাকুক, টুপি থাকুক, জুব্বা থাকুক, নামাজ থাকুক, রোজা থাকুক, মাহফিল থাকুক, তাসবিহ থাকুক, এই প্রতারককে আমি নবী উম্মত বলি না, তাকে ইসলাম থেকে আমি বের করে দিয়েছি। ইসলাম থেকে কি করে দিয়েছে? একটা হাদিসের উপর আমল করেন, মাহফিল আর লাগবে না। কয়টা হাদিস? যুব সমাজ দায়িত্ব নেন, যেখানে যাবেন সেখানে হাদিসটা বলবেন। যেখানে যাবেন, দোকানে গেলে দোকানে বলবেন, বাজারে গেলে বাজারে বলবেন, যেখানে যাবেন সেখানে এই হাদিসটা পৌঁছাইয়া দিবেন। মান গাশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত। কে বলছে? রহমতুল্লিল আলামিন। শাস্তি দিচ্ছেন কয়টা? ডাইরেক্ট একটা মারে নাই, চাইলে মারতে পারতেন। গ্রেফতার করে নাই, চাইলে গ্রেফতার করতে পারতেন, রিমান্ডেও দিতে পারতেন, ক্রস ফায়ার দিতে পারতেন। কিন্তু কামলিওয়ালা 6 শব্দে এমন বাক্য বলছে, 1 বাক্যের কারণে সেদিন মজুত করা দ্রব্যমূল্যের দাম বাড়ানো, 2 নাম্বারই করা, 1 দিনের মধ্যে মদিনায় বন্ধ হয়ে গেছে।